আপনি অভিশপ্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আপনি আগে যদি এই 4টা সিরিয়ালের মধ্যে যদি আপনি থাকেন তাহলে মনে করবেন যে আপনি অভিশপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত আপনার উপরে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবার লানত করেন, যাকে একবার অভিশাপ দেন, সে তো অবশ্যই জাহান্নামী হবে। কিরকম? কি 4টা শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সুদ দেয়। এখন সুদ যদি কেউ না দেয়, আমি তো তাকে গিয়ে বলতে পারবো না যে তুমি আমাকে সুদ দাও। যে সুদ দেয় সে হচ্ছে 1 নাম্বার। এরপর হচ্ছে যে সুদ নেয় 2 নাম্বার, যে সুদের সাক্ষী থাকে, সুদ দেওয়া নেওয়ার সময় যে সাক্ষী থাকে। আর 4 নাম্বার হচ্ছে সুদ দেয়, নেয়, সাক্ষী থাকে এবং যে লিখে সে হচ্ছে এটার অন্তর্ভুক্ত। এই 4 শ্রেণীর লোকের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি চিন্তা করেন যে আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের উপর আছেন। এজন্যই আমি আপনাকে অভিশপ্ত বললাম। কারণ আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের উপর থাকেন, আপনি যদি অভিশপ্ত হন, তাহলে তো কিয়ামতের দিন আল্লাহ রসুলের কথা অনুসারে আপনি জাহান্নামে যাবেন। রসুল আপনাকে অভিশাপ দিছে, আমাকে অভিশাপ দিছে, মানে আমরা জাহান্নামী। তাহলে আমাদেরকে এখন এই সব লানত থেকে আমাদেরকে বাঁচতে হবে। সুদের সঙ্গে জড়িত থাকা যাবে না, ঘুষের সঙ্গে জড়িত থাকা যাবে না, এবং প্রত্যেকটা অন্যায় কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তবেই না আমাদের জন্য আমরা জান্নাত আশা করতে পারি।